বাসায় গেস্ট আসবে, তো আমার বাজার আমাকেই করতে হয়, আর অন্য কেউ বাজার করলে আমার পছন্দ হয় না। এছাড়াও আমার অবর্তমানে আরেকজন গিয়ে যে বাজার করবে এমন সদস্য আমার পরিবারে নাই, বা বাজার করতে পারে এমন কেউ নাই। যারা আছে তারা কেউ বাজার করতে পারে না। তো যাই হোক, আমি বাজার করার জন্য চলে গেলাম আমাদের ফেনীর বড় বাজারে। এটাকে ভিতরের বাজারও বলে অনেকে। তো আজকে ভাবলাম যে ভিতরের বাজারে অনেকদিন পরে যেহেতু আসছি, একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারা সবসময় আমার রেলগেটে বাজার করার ভিডিও দেখেন, বা দেখেন যে আমি সবসময় রেলগেট থেকে বাজার করি। তো আজকে আমি বাজার করব ভিতরের বাজার থেকে। ভিতরের বাজার থেকে আজকের বাজার আমার 2 দিনের বাজারের ভিডিও থাকবে আজকের এই ভিডিওতে। কারণ যখন বাজার করি তখন আসলে ভিডিও করা সম্ভব হয় না, তো সব কিছু মিলে আসলে কষ্টসাধ্য হয়ে যায়। তবুও অনেকের অনুরোধ থাকে যে একটু ভিতরে বাজারটা ভিডিও করে দেখাবেন। তো ভাবলাম যেহেতু বাজার করতে আসছি, ভিতরে বাজারটা দেখাই। আমাদের এই ভিতরের বাজারটা এত বড় বাজার যে এটাকে বড় বাজারও বলা হয়। এটার কারণ হচ্ছে এখানে একই বাজারের মধ্যে আপনি সব কিছু পাবেন। কসমেটিক্স থেকে শুরু করে গোল্ডের জিনিস, ইমিটেশনের জিনিস, জুয়েলারি, জামা কাপড়, মাছ মাংস, সবজি, কাঁচা বাজার, মুদি বাজার, মানে এক বাজারে আপনি সবই পাবেন। শুধু তাই নয়, আপনি এখান থেকে পাইকারিও কিনতে পারবেন, খুচরাও কিনতে পারবেন। তো এই জন্য এই বাজারটা ফেনী শহরের মধ্যে অনেক বেশি পপুলার বা জনপ্রিয়, এবং কি সব সময় অনেক মানুষ থাকে এই বাজারে। কারণ এই বাজার থেকে সাইডের যে গ্রামের দোকানদারগুলো আছে, অনেকে এখান থেকে পাইকারিতে জিনিস কিনে নিয়ে গিয়ে তারপরে বিক্রি করে। তো যার কারণে এখানে প্রচুর ভিড় থাকে। আর ফেনী শহরের মানুষ, বেশিরভাগ মানুষই কিন্তু এই বড়বাজার থেকে বা ভিতরের বাজার থেকে এই বাজার করে। তো এখানে ফল ফ্রুট পাওয়া যাচ্ছে, এই যে এখানে দেখুন মাটির জিনিস পাওয়া যায়, তারপরে বেতের বিভিন্ন যে জিনিসগুলো ওগুলো পাওয়া যাচ্ছে। আপনারা ভিডিওতে আশা করি দেখতে পাচ্ছেন এই যে গোল্ডের দোকানগুলো দেখা যাচ্ছে। তো এই গলিটা অনেকে হয়তো চিনবেন, এটা হচ্ছে বড় বড় মসজিদের আগের গলিটা। হুম। তো তাকিয়া গলি যেটাকে বলে, তাকিয়া বাড়ির গলি যেটা, ওটার আগেরটা। এই যে এদিকেও গোল্ড দোকান আছে, এদিকে সব হচ্ছে পাইকারি বিক্রি করে, খুচরাও কিনতে পারবেন আপনি, বাট এদিকে সব পাইকারি। তো আমি চলে আসলাম এখানে গরুর মাংস কিনবো। তো গরুর মাংস যেই দোকান থেকে, যেই দোকানদার থেকে আমি নিই ওনাকে পাই নাই, তো অন্য দোকান ছিল, এই জন্য আমি মুরগি যেই দোকান থেকে কিনি ওনাকে বলছি, আর উনি আমাকে মাংস কিনে দিচ্ছে। কারণ গরুর মাংসের ব্যাপারে অনেক সতর্ক থাকতে হয়, বুঝে নিতে আসলে মাপজোপের একটা ঝামেলা থাকে। তো উনি নিজে গিয়ে আমাকে কিনে দিচ্ছে। আর এখান থেকে আমি কিনবো মুরগি, হাঁস। এই যে এখান থেকে একটা হাঁস নিয়েছি। হাঁসের যে দাম, ওরে আল্লাহ, এই পারফিস হাঁসগুলো প্রায় 1000 টাকা করে পড়ে যায়। ওজন কত করে জানি বললো, আমি জানি না, তবে মানে এক পিস 1000 টাকার মতো পড়ে যায় ড্রেসিং সহ। আর আপ্যায়ন কবুতরটা নিয়ে খুব দুষ্টামি করছিল, ও এটা নিয়ে আসবে বাসা বলতেছে বারবার। আমি বলতেছি আমি নিব না, কারণ এত কাজের মধ্যে আমি এটা এনে কী করব। আর আমাদের ঘরে আমরা যে অন্য প্রাণী পুষবো সেই সুযোগটা নাই, কারণ আমি অনেক ব্যস্ত থাকি, আবার অনেক সময় অনেক জায়গায় যেতে হয়, অন্য প্রাণী পোষার মতো আসলে অবস্থা আমাদের থাকে না। আচ্ছা যাই হোক, তো এখান থেকে চিংড়ি মাছ কিনলাম, মাছ কিনে আমি আবার এখানে কাটাচ্ছি। এদের মাছ কাটানোটা মানে দেখতে এত ভালো লাগে, এত দক্ষতার সাথে ওরা মাছ কাটে। আমরা একটা মাছ কাটতে আমাদের কত সময় লেগে যায়, বাট ওরা এত দক্ষতার সাথে কাজ করে। যদিও এটা ওদের পেশা, ঠিক আছে, তবু আমার ওদের এই দক্ষতা দেখে আমি অবাক হই যে এত দক্ষতার সাথে ওরা মাছ কাটে। তো এই আমি সব সময় ওনার কাছ থেকে, মানে এখানেই মাছ কাটি। তো উনিও আমাকে অনেক দিন পরে দেখে বলতেছে, কী ব্যাপার আপা, আপনি অনেক দিন পরে আসছেন, কোথায় ছিলেন, মানে খোঁজ খবর নিচ্ছি আর কি। উনি ভাবছিল হয়তো আমি ফেনীতেই নেই। তো আমি বললাম যে না, আমি ফেনীতে আছি, এদিকে আসা হয় না আমার, বেশিরভাগ সময় রেলগেট থেকে বাজার করা হয়। রেলগেট থেকে মাছ কিনলে একটা সুবিধা হচ্ছে কি, রেলগেটে আমার কাছে মনে হয় যে, মানে রেলগেট বাজার যেটা আছে বা হকার্স মার্কেট যেটাকে আমরা বলি, ওইখানে মাছের দামটা আমার কাছে কম মনে হয়। কিছু শুটকি কিনে নিলাম। আর বড় বাজারের ভিতরে আমার কাছে বেশি মনে হয়। আমি যখন বাজার করা শেষ হয়ে গেছে, আমি সবজি কিন্তু কিনে নেই, তখন আমাকে আমার মেহমান যারা আসবেন ওনারা ফোন করে বলে দিয়েছেন যে না, ওনাদের জন্য একটা সবজি রান্না করি, লাউটাও। আমার হাতের লাউ নাকি ওদের অনেক পছন্দ, যদিও আমার বোনের হাজব্যান্ড আসবে। তো
ওদের লাউ কোথায় পাই, তো আমার প্রতিবেশীর গাছের মধ্যে লাউ ধরা আছে। তো ওনাদের গাছের লাউয়ের সমস্যা হচ্ছে কি জানেন, ওনাদের গাছে লাউ গাছে থাকা অবস্থায় বিক্রি হয়ে যায়। তো আমি বললাম যে আমাকে একটা দিতেই হবে, তো জোর করে একটা নিয়ে আসলাম। পরের দিন আবারও চলে গেলাম বাজারে, এই যে আবারও মাছ কিনতেছি। পরের দিন বলতে এটা হচ্ছে পরের আরেক দিনের ভিডিও আর কি, মানে মেহমান তো 2 দিন 3 দিন ছিল। তো বাজার শেষ হওয়ার পরে আবার যখন আমি বাজারে গেছি তখন আবার এই ভিডিওটা করা। তো তখন আবার এই মাছগুলো কিনলাম, ভাবলাম এই ভিডিওটাও এটার সাথে অ্যাড করে দিই। এরপরে সবজি কিনলাম, কারণ এর আগের দিন আমি সবজি কিনতে পারিনি, এই জন্য সবজি দোকানে চলে গেলাম। তো আমি এই দোকানটা থেকে আজকে 15-16 বছর সবজি কিনি। তো এখান থেকে আমি সবজি কিনবো। এটা হচ্ছে সবজি বাজার, মানে এই বাজারে আপনি সব পাবেন, এক বাজারে সব পাওয়া যায়। মানে এই বাজারটা আমার অনেক ভালো লাগে, আমাদের ফেনীতে সবাই খুব পছন্দ করে। এই বাজারে গেলে আপনি সব ধরনের বাজার করতে পারবেন একসাথে। অনেকে এই বাজারের কসমেটিক্স দোকানের ভিডিও চেয়েছেন, আমি অন্য একটা ভিডিওতে দিব।